আপনি কি জানেন আপনি যে শব্দগুলো প্রতিদিন নিজেকে বলছেন সেগুলোই আপনার বাস্তবতা তৈরি করছে? আমি পারব না, আমার দ্বারা হবে না, আমি যথেষ্ট ভালো না। এই শব্দগুলো কোথা থেকে আসছে? কেউ একসময় বলেছিল, আপনি বিশ্বাস করেছেন, আর এখন আপনি নিজেই নিজেকে বলে যাচ্ছেন। প্রতিদিন, বারবার, বারবার। ওশো বলতেন, শব্দের ক্ষত শরীরের ক্ষতর চেয়ে গভীর। শরীরের ক্ষত সময়ের সাথে সারে, কিন্তু শব্দের ক্ষত সেটা বছরের পর বছর থাকে। কারণ শরীরের ক্ষত দেখা যায়, শব্দের ক্ষত দেখা যায় না, তাই সারানোর চেষ্টাও হয় না। যে শব্দ আপনাকে আঘাত করেছে সেটা হয়তো কয়েক সেকেন্ড বলা হয়েছিল, কিন্তু আপনি সেটা বছরের পর বছর বহন করছেন। এটা কি সেই মানুষটার শক্তি? না, এটা আপনার নিজের শক্তি, যা আপনি ভুল জায়গায় ব্যবহার করছেন। আজ থেকে একটা কাজ করুন, সেই পুরনো শব্দগুলো আর বহন করবেন না। সেগুলো তাদের ছিল, আপনার নয়। ওশো একটা ভয়ঙ্কর প্রশ্ন করেছিলেন, আপনি সারা জীবন কথা বলে গেলেন, কিন্তু কখনো কি সেই নীরবতার সাথে পরিচিত হলেন যেখান থেকে শব্দের জন্ম? না হলে আপনার সব কথাই ছিল শুধু গোলমাল। ঈশ্বরের ভাষা শব্দ নয়, ঈশ্বরের ভাষা নীরবতা। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন একটি নির্দিষ্ট শব্দ বারবার বললে মন শান্ত হয়, কেন মন্ত্র আসলে ঈশ্বরকে ডাকার পদ্ধতি নয়, আর কেন গভীর নীরবতা আপনাকে এতটাই ভয় দেখায় যে আপনি সারাক্ষণ শব্দের আড়ালে পালিয়ে বেড়াচ্ছেন। দ্য বুক অফ সিক্রেটসের পঞ্চম পর্বে আপনাকে স্বাগত। নমস্কার, আমি রুয়েল, আর আপনি দেখছেন বুক টক বাংলা 2.0, যেখানে বইয়ের পাতার আড়ালে থাকা সেই সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরি যা সচরাচর কেউ বলার সাহস করে না। গত 4টি পর্বে আমরা এসেছি অনেকটা পথ, সাহস থেকে শরীর, শরীর থেকে মন, আজকে আরও গভীরে, শব্দের জগতে, নীরবতার জগতে। আর এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন, বেল আইকন চালু রাখুন। আজকের প্রথম পয়েন্ট, শব্দ কি শুধু শব্দ? আপনি কি কখনো লক্ষ্য করেছেন একই কথা দুটো মানুষ বললে দুরকমই প্রভাব পড়ে? একজন বলে, আমি তোমাকে ভালোবাসি, বুকে লাগে, চোখে জল আসে। আরেকজন একই কথা বলে, কিছুই হয় না, ফাঁকা মনে হয়। শব্দ একই, কিন্তু শক্তি আলাদা। কেন? ওশো বলতেন, শব্দ শুধু শব্দ নয়, শব্দ হল শক্তির তরঙ্গ। যে মানুষ শব্দের পেছনে তার পুরো সত্তা ঢেলে দেয়, সেই শব্দ মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায়। আর যে মানুষ শব্দ ব্যবহার করে শুধু মুখ চালাতে, সেই শব্দ বাতাসে মিলিয়ে যায়। প্রাচীন ভারতে বলা হতো, শব্দই ব্রহ্ম, মানে শব্দই সৃষ্টির মূল। আধুনিক বিজ্ঞানও এই কথাকে অস্বীকার করতে পারেনি। বিজ্ঞানীরা দেখেছেন, শব্দের কম্পন পানির অণুর গঠন বদলে দিতে পারে। একই পানিতে ভালো শব্দ বললে সুন্দর কেলাস তৈরি হয়, খারাপ শব্দ বললে বিকৃত কেলাস। মানুষের শরীরে 70% পানি। তাহলে আপনি সারাদিন নিজেকে কি শব্দ বলছেন? আমি পারব না, আমি যথেষ্ট ভালো না, আমার দ্বারা হবে না। এই শব্দগুলো আপনার শরীরের প্রতিটি কোষে ঢুকে যাচ্ছে, প্রতিদিন, বারবার। ওশো বলতেন, মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু, কারণ সে নিজেকে সারাদিন যা বলে তাই হয়ে যায়। তার শরীর সেই শব্দগুলো বিশ্বাস করে নেয়, তারপর সেই বিশ্বাস অনুযায়ী বাস্তবতা তৈরি হয়। আপনি কি এতদিন ধরে নিজেকে ভুল শব্দ বলে আসছেন? এখানেই শেষ নয়, আরও গভীরে যান। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কেউ আপনাকে একটি কঠিন কথা বলেছিল, সেটা বলার মানুষটা অনেক আগেই চলে গেছে, কিন্তু সেই শব্দগুলো এখনও আপনার মাথায় আছে? কেন? কারণ শব্দ শুধু বাতাসে মেলে না, শব্দ শরীরে প্রবেশ করে, মনে গেঁথে যায়, বারবার বাজে। ওশো বলতেন, একটি ভুল শব্দ একটি বীজের মতো। মাটিতে পড়লে গাছ হয়, সেই গাছ থেকে ফল হয়, সেই ফল আপনি খাচ্ছেন। আপনি হয়তো ভুলে গেছেন কখন বীজটা পড়েছিল, কিন্তু ফলটা খাচ্ছেন প্রতিদিন। তাহলে প্রশ্ন হল, আপনি এখন থেকে নিজেকে কোন বীজ দিতে চান? আরও গভীরে যান। ওশো বলতেন, মানুষ 2 ধরনের শব্দ ব্যবহার করে, একটি বাইরের মানুষকে বলার শব্দ, আরেকটি
নিজেকে বলার শব্দ। বাইরের শব্দ মাঝে মাঝে মিথ্যাও হয়, কিন্তু নিজেকে বলার শব্দ সেটা কখনো মিথ্যা হয় না, কারণ মন সেটা বিশ্বাস করে নেয়। আপনি কি কখনো মনে মনে বলেছেন, আমি বোকা, আমি সুন্দর নই, আমি কখনো সফল হব না? এই শব্দগুলো কোথা থেকে এসেছে? কেউ এক সময় বলেছিল, আপনি বিশ্বাস করেছেন, তারপর নিজেই নিজেকে বলতে শুরু করেছেন। ওশো বলতেন, আপনার মনের ভেতরে একটি অদৃশ্য রেডিও চলছে, সারা দিন, রাতেও। সেই রেডিওতে কে কথা বলছে? আপনি নিজে। আর আপনি কি বলছেন? বেশিরভাগ মানুষ বলছে, আমি যথেষ্ট নই। এই শব্দগুলোই তাদের জীবন তৈরি করছে। আজ থেকে সেই রেডিওর বক্তা বদলান। নিজেকে বলুন, আমি পারব, আমি যথেষ্ট, আমি এগিয়ে যাচ্ছি। শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু করতে গেলে কঠিন, কারণ পুরনো শব্দগুলো বারবার ফিরে আসে। সেটাই স্বাভাবিক। ফিরে এলে আবার বলুন, আবার, প্রতিদিন। এবার আসছে সেই প্রশ্ন, মন্ত্র আসলে কি? কেন হাজার বছর ধরে মানুষ এটা করে আসছে? পয়েন্ট 2, মন্ত্র আসলে কি এবং কেন এটা কাজ করে? আপনি কি কখনো ভেবেছেন কেন হাজার বছর ধরে মানুষ মন্ত্র জপ করে আসছে? কেন পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মে একটি নির্দিষ্ট শব্দ বারবার বলার বিধান আছে? হিন্দু বলেন ওম, মুসলিম বলেন আল্লাহ, বৌদ্ধ বলেন বুদ্ধাং শরণাং গচ্ছামি, খ্রিস্টান বলেন আমেন। ভিন্ন শব্দ, কিন্তু পদ্ধতি একই, বারবার বারবার বারবার। ধর্মগুরুরা বলেছেন এটা ঈশ্বরকে ডাকার পদ্ধতি, কিন্তু ওশো এই উত্তরে সন্তুষ্ট ছিলেন না। তিনি আরও গভীরে গিয়েছিলেন। ওশো বলতেন, মন্ত্র আসলে কোনো ঈশ্বরকে ডাকার পদ্ধতি নয়, মন্ত্র হল মনকে ক্লান্ত করার পদ্ধতি। যখন আপনি একটি শব্দ এত বেশিবার বলেন যে সেই শব্দের অর্থ হারিয়ে যায়, তখন শুধু শব্দের কম্পনটা থাকে, আর সেই কম্পনটাই মনের ভেতরের দেওয়াল ভেঙে দেয়। এটা কিভাবে কাজ করে? আপনার মন সারাক্ষণ চিন্তা করে, এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাফায়। অফিসের কথা, সংসারের কথা, পুরনো অপমানের কথা, ভবিষ্যতের ভয়ের কথা। মন থামতে পারে না। যখন আপনি একটি শব্দ বারবার বলেন, মন সেই একটি শব্দে আটকে যায়, অন্য চিন্তার জায়গা থাকে না। ধীরে ধীরে চিন্তার ঢেউ ছোট হয়, একটা শান্তি আসে। বিজ্ঞান এটাকে বলে নিউরাল এন্ট্রেনমেন্ট। একটি নির্দিষ্ট কম্পন বারবার শুনলে বা বললে মস্তিষ্ক সেই কম্পনের সাথে মিলিত হয়। মস্তিষ্কের বেটা তরঙ্গ কমে, আলফা বা থেটা তরঙ্গ বাড়ে। এটাই ধ্যানের অবস্থা। ওশো বলতেন, মন্ত্র জপ করার সময় আপনি ঈশ্বরের কাছে পৌঁছান না, আপনি নিজের কাছে পৌঁছান, আর নিজের কাছে পৌঁছানোই হল ঈশ্বরের কাছে পৌঁছানো। এখানেই মন্ত্রের আসল রহস্য। আরও গভীরে যান। একটা মাদকাসক্ত মানুষের কথা ভাবুন। সে কেন বারবার মাদক নেয়? কারণ সে সেই মুহূর্তে সব কষ্ট ভুলে যায়, মন শান্ত হয়। মন্ত্র একই কাজ করে, কিন্তু পার্থক্য হল মাদক আপনাকে বাইরে নিয়ে যায়, মন্ত্র আপনাকে ভেতরে নিয়ে আসে। মাদক শেষে শূন্যতা দেয়, মন্ত্র শেষে পরিপূর্ণতা দেয়। ওশো বলতেন, মানুষ মাদকের নেশায় যা খোঁজে, শান্তি, নীরবতা, অহংকারহীনতা, সেটাই পায় ধ্যানে। কিন্তু মাদক ধার করা শান্তি দেয়, ধ্যান নিজের শান্তি ফিরিয়ে দেয়। তাহলে কোন মন্ত্র বলবেন? ওশো বলতেন, যে শব্দটা আপনার হৃদয়ে স্পর্শ করে। আল্লাহ হতে পারে, ওম হতে পারে, শব্দ বড় নয়, সেই শব্দের সাথে আপনার সংযোগ বড়। আরও গভীরে যান। ওশো একটা অবাক করা কথা বলেছিলেন। তিনি বলতেন, মন্ত্র জপের সবচেয়ে বড় বাধা হল বোঝার চেষ্টা। আপনি যখন ওম বলছেন আর একসাথে ভাবছেন, এখন কি হবে, কতটুকু হলো, এটা কাজ করছে কিনা, তখন মন্ত্র কাজ করে না, কারণ মন এখনও চিন্তা করছে। ওশো বলতেন, মন্ত্র জপ করুন বুঝতে না চেয়ে, অনুভব করতে না চেয়ে, ফল আশা না করে। শুধু বলুন, বারবার, যেন এই শব্দটাই আপনার পুরো অস্তিত্ব। তখনই মন্ত্র কাজ করে। এটাই মন্ত্রের আসল বিজ্ঞান, প্রচেষ্টা নয়, সমর্পণ। সেই শব্দের সাথে আপনার সংযোগ বড়। এবার আসছে সেই রহস্য, একটি শব্দ কিভাবে মহাবিশ্বের কম্পনের সাথে মিলে যায়। পয়েন্ট 3, ওম।
এই একটি শব্দের বৈজ্ঞানিক রহস্য। ওম মাত্র একটি শব্দ, কিন্তু হাজার বছর ধরে কোটি কোটি মানুষ এই একটি শব্দ উচ্চারণ করে আসছে। কেন? ওশো বলতেন, হাজার বছর ধরে মানুষ ওম উচ্চারণ করে আসছে, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি কেন। ধর্মগুরুরা বলেছেন এটা ঈশ্বরের নাম, কিন্তু আমি বলছি এটা মহাবিশ্বের শব্দ। এই পার্থক্যটা বিশাল। আধুনিক বিজ্ঞান কি বলছে? নাসার বিজ্ঞানীরা মহাকাশে পাঠানো যন্ত্র দিয়ে মহাবিশ্বের কম্পন রেকর্ড করেছেন। সেই কম্পনকে শব্দে রূপান্তর করলে যা পাওয়া যায় তা অনেকটা ওম উচ্চারণের মতো। মানে প্রাচীন ঋষিরা হাজার বছর আগে ধ্যানে যা অনুভব করেছিলেন, আধুনিক বিজ্ঞান সেটা যন্ত্র দিয়ে প্রমাণ করেছে। আপনি যখন ওম উচ্চারণ করেন, আপনার শরীরে একটা কম্পন তৈরি হয়। সেই কম্পন মহাবিশ্বের মূল কম্পনের সাথে মিলে যায়। আপনি এক মুহূর্তের জন্য এই ছোট্ট শরীরের বাইরে যান, অনুভব করেন আপনি এই শরীর নন, আপনি এই মহাবিশ্বের একটি অংশ। ওশো বলতেন, ওম উচ্চারণ করুন, বুকের ভেতর থেকে, ধীরে, আস্তে আস্তে শেষ করুন। সেই শব্দটা যখন থামে, একটু থাকুন সেখানে। সেই থামার জায়গায় যা আছে সেটাই আপনার খোঁজা জায়গা। আরও গভীরে যান। ওম শব্দটা আসলে 3টি শব্দের সমন্বয়, অ, উ, ম। প্রাচীন দর্শনে বলা হয়, অ মানে জন্ম, সৃষ্টির শুরু, উ মানে জীবন, চলমানতা, ম মানে মৃত্যু, সমাপ্তি। এই 3টি মিলে ওম মানে সম্পূর্ণ অস্তিত্ব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সব কিছু। ওশো বলতেন, যে মানুষ একবার ওমের ভেতরের শব্দটা শুনতে পেয়েছে, সে জানে সব শব্দ আসলে এই একটি শব্দ থেকে জন্মেছে, আর সব নীরবতা আসলে এই একটি শব্দে ফিরে যায়। এখন একটু পরীক্ষা করুন। শ্বাস নিন, তারপর ধীরে ধীরে উচ্চারণ করুন, ও, ম। শেষ হলে চোখ বন্ধ রাখুন, সেই নীরবতায় থাকুন, মাত্র 30 সেকেন্ড। সেটুকুতেই কিছু একটা অনুভব হবে। শরীরের ভেতরে একটা কম্পন, বুকে একটা উষ্ণতা, মাথাটা হালকা। এটা কোনো কল্পনা নয়, এটা শব্দের সত্যিকারের শক্তি। হাজার বছর ধরে মানুষ এটা জানত। আধুনিক বিজ্ঞান সম্প্রতি প্রমাণ করল। আরও গভীরে যান। ওশো বলতেন, ওম শুধু একটা শব্দ নয়, ওম হলো একটা দরজা। দরজাটা কোথায় যায়? আপনার ভেতরে, সেই জায়গায় যেখানে চিন্তা নেই, যেখানে ভয় নেই, যেখানে অতীত নেই, ভবিষ্যৎ নেই, শুধু এই মুহূর্ত আছে। ওশো বলতেন, ওমের শেষ কম্পনটা যখন মিলিয়ে যায়, সেই মুহূর্তে একটু থাকুন, সেই মুহূর্তটা ধরুন। সেখানে যা অনুভব করবেন তা ভাষায় বলা যাবে না, কিন্তু সেটাই যা আপনি সারা জীবন খুঁজেছেন। এই বলা যাবে না অংশটাই গুরুত্বপূর্ণ। ওশো বলতেন, সত্যিকারের অভিজ্ঞতা কখনো ভাষায় ধরা যায় না। যেটা ভাষায় ধরা যায় সেটা অভিজ্ঞতার ছায়া, আসল অভিজ্ঞতা নীরবতায়। আধুনিক বিজ্ঞান সম্প্রতি প্রমাণ করল। কিন্তু নীরবতা কেন আমাদের এতটাই ভয় দেখায়? এবার সেই কঠিন সত্যের মুখোমুখি হন। পয়েন্ট 4, নীরবতাকে কেন আমরা ভয় পাই? একটা পরীক্ষা করুন। আজ রাতে একটু আগে ঘরে ফিরুন, একা বসুন, ফোন রাখুন, টেলিভিশন বন্ধ করুন, সব শব্দ বন্ধ করুন, শুধু বসে থাকুন। কতক্ষণ পারবেন? বেশিরভাগ মানুষ 5 মিনিটের মধ্যে ফোন তুলবেন, কারণ নীরবতা অসহ্য লাগবে। কেন? ওশো বলতেন, মানুষ নীরবতাকে ভয় পায়, কারণ নীরবতায় নিজেকে দেখতে হয়, আর নিজেকে দেখতে ভয় লাগে, কারণ ভেতরে যা লুকিয়ে আছে তার সাথে মুখোমুখি হওয়া সহজ নয়। আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা সারাক্ষণ ব্যস্ত থাকতে চাই? কেন একটু ফুরসত পেলেই ফোন তুলি? কেন একা থাকলে অস্বস্তি হয়? কারণ নীরবতায় সেই প্রশ্নগুলো আসে যেগুলোর উত্তর আমাদের কাছে নেই। আমি কি সঠিক পথে আছি? আমি কি সত্যিই সুখী? এই জীবনে আমি আসলে কি চাই? এই প্রশ্নগুলো থেকে বাঁচতেই আমরা শব্দের জগতে ডুবে থাকি।
ওশো এখানে একটা ভয়ঙ্কর সত্য ফাঁস করেছিলেন। তিনি বলতেন, আধুনিক সমাজ ইচ্ছাকৃতভাবে আপনাকে ব্যস্ত রাখতে চায়, কারণ একজন ব্যস্ত মানুষ কখনো নিজেকে নিয়ে প্রশ্ন করে না। আর যে প্রশ্ন করে না সে বিদ্রোহ করে না, সে শুধু মেনে নেয়। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, খবর, বিনোদন এগুলো কি? এগুলো হলো নীরবতার ভয় থেকে বাঁচার উপায়, শব্দের মাধ্যমে নিজের থেকে পালানোর উপায়। আরও গভীরে যান। আপনি কি কখনো খেয়াল করেছেন, কিছু মানুষ একা থাকতে পারে না, সব সময় কারো সাথে থাকতে চায়, কারো না কারো সাথে কথা বলতে চায়। ওশো বলতেন, এই মানুষগুলো নিজেদের ভেতরের শূন্যতা থেকে পালাচ্ছে, অন্যজনের উপস্থিতি দিয়ে সেই শূন্যতা ঢাকছে। কিন্তু ঢাকা দিলেই কি শেষ হয়? শূন্যতা যায় না, বরং জমতে থাকে। একসময় বিস্ফোরণ হয়। ওশো বলতেন, যে মানুষ একা থাকতে পারে না সে আসলে নিজেকে চেনে না, আর যে নিজেকে চেনে না সে অন্য কাউকেও চিনতে পারে না। তার ভালোবাসা আসলে নির্ভরতা। কিন্তু এই নীরবতাকেই আপনার বন্ধু বানাতে হবে, কারণ এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে সব উত্তর। নীরবতা শত্রু নয়, নীরবতা হলো সেই ঘর যেখানে আপনার আসল সত্তা থাকে। আপনি সারা জীবন বাইরে খুঁজেছেন, কিন্তু ঘরের দরজা কখনো খোলেননি। আরও গভীরে যান। ওশো বলতেন, মানুষের সমস্যা হল সে একা থাকতে পারে না, কিন্তু ভিড়ে থেকেও সে একা। কেন? কারণ ভিড়ে থাকা মানে সঙ্গ নয়, সঙ্গ মানে সংযোগ। আর সংযোগের জন্য আগে নিজের সাথে সংযুক্ত হতে হয়। যে নিজের সাথে সংযুক্ত নয় সে অন্যের সাথেও সংযুক্ত হতে পারে না। সে শুধু পাশে থাকে, কিন্তু সাথে থাকে না। ওশো বলতেন, একাকিত্ব আর নিঃসঙ্গতা এক জিনিস নয়। নিঃসঙ্গতা হল ব্যথা, অন্যের অনুপস্থিতির ব্যথা। একাকিত্ব হল আনন্দ, নিজের উপস্থিতির আনন্দ। যে একাকিত্বকে ভালোবাসতে পেরেছে সে পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ। এই পার্থক্যটা মনে রাখুন। নীরবতা থেকে পালানো মানে নিজের থেকে পালানো, নীরবতাকে বন্ধু বানানো মানে নিজেকে বন্ধু বানানো। আরও গভীরে যান। ওশো বলতেন, সমাজ আমাদের নীরবতা থেকে দূরে রাখতে চায়। কেন? কারণ নীরবতায় মানুষ প্রশ্ন করে, এই জীবন কি আমার পছন্দের? এই কাজ কি আমি সত্যিই করতে চাই? এই সম্পর্ক কি আমাকে সত্যিই সুখী করছে? এই প্রশ্নগুলো বিপজ্জনক, কারণ এই প্রশ্নের উত্তর বদলে দিতে পারে সব। তাই সমাজ আপনাকে ব্যস্ত রাখে, বিনোদন দেয়, খবর দেয়, তর্ক দেয়, যেন আপনি কখনো নিজের সাথে একা না বসেন। ভয় পাবেন না সেই নীরবতাকে। সেখানে আপনার শত্রু নেই, সেখানে আপনার আসল সত্তা আছে। সে সারা জীবন অপেক্ষা করছে আপনি কখন আসবেন। ওশো, আপনি সারা জীবন বাইরে খুঁজেছেন, কিন্তু ঘরের দরজা কখনো খোলেননি। এবার সেই দরজা খোলার পদ্ধতি। পয়েন্ট ৫, শব্দ থেকে নীরবতায় যাওয়ার পদ্ধতি। ওশো বিজ্ঞান ভৈরব তন্ত্র থেকে একটি টেকনিকের কথা বলেছিলেন। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি, কিন্তু সবচেয়ে গভীরও। পদ্ধতিটা কি? একটি শব্দ নিন, যে কোনো শব্দ। সেটা ধীরে ধীরে উচ্চারণ করুন, বারবার বারবার, এত বেশিবার যে শব্দটার অর্থ হারিয়ে যায়, শুধু শব্দটার কম্পন থাকে। তারপর থামুন। সেই থামার মুহূর্তে যা আছে সেটাই নীরবতা, সেটাই গন্তব্য। ওশো বলতেন, শব্দ হল সেই নৌকা যা আপনাকে নদীর ওপারে নিয়ে যায়, কিন্তু ওপারে পৌঁছে যদি আপনি নৌকাটাকেই কাঁধে তুলে নেন তাহলে বোকামি। ওপারে পৌঁছে নৌকা ছেড়ে দিন, তখন যেটা আসে সেটাই সত্যিকারের অভিজ্ঞতা। এই টেকনিকটা কিভাবে করবেন? প্রথমে একটা শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, একটি শব্দ বেছে নিন, ওম, আল্লাহ, প্রেম, যেটা মনে আসে। ধীরে ধীরে উচ্চারণ করুন, বারবার। প্রতিটি উচ্চারণের পর একটু থামুন, সেই থামার জায়গায় মনোযোগ দিন। প্রথম কয়েকদিন অস্থির লাগবে, মন অন্যদিকে যাবে। আবার ফিরে আসুন, আবার শব্দে। 1 সপ্তাহ পরে দেখবেন সেই থামার মুহূর্তটা একটু লম্বা হচ্ছে। সেখানে একটা অদ্ভুত শান্তি আছে। কোনো চিন্তা নেই, কোনো উদ্বেগ নেই, শুধু একটা উপস্থিতি।
আরও গভীরে যান। ওশো বলতেন এই টেকনিকের আসল রহস্য হল শব্দটা থামার পরে যে শূন্যতা আসে সেটাই শব্দের জন্মস্থান। প্রতিটি শব্দ সেই শূন্যতা থেকে আসে, প্রতিটি শব্দ সেই শূন্যতায় ফেরে। আপনিও সেই শূন্যতার অংশ, আপনিও সেখান থেকে এসেছেন, আপনিও সেখানে ফিরবেন। ওশো বলতেন, যে মানুষ এই নীরবতাকে একবার চিনেছে সে আর বাইরে শান্তি খুঁজতে যায় না, কারণ সে জানে শান্তি কোথায় আছে। এবার দৈনন্দিন জীবনে এই জ্ঞান কিভাবে কাজে লাগাবেন? পয়েন্ট 6 দৈনন্দিন জীবনে প্রয়োগ। ওশো বলতেন, ধ্যান কোনো আলাদা কাজ নয়, প্রতিটি কাজই ধ্যান হতে পারে, শর্ত একটাই, পুরোপুরি সেখানে থাকুন। 4টি পরিস্থিতিতে এই শব্দ নীরবতার টেকনিক ব্যবহার করুন। প্রথম, সকালে ঘুম থেকে উঠে ফোন ধরার আগে 5 মিনিট চোখ বন্ধ রাখুন, একটি শব্দ বারবার বলুন, তারপর থামুন, সেই থামার জায়গায় থাকুন। এই 5 মিনিট পুরো দিনটা বদলে দেবে। কেন? কারণ সকালের প্রথম মুহূর্তে আপনার মন সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থায় থাকে। সেই মুহূর্তে যদি নীরবতা দেন, সারা দিন সেই শান্তিটা থাকবে। আর যদি সেই মুহূর্তে ফোনের খবর দেন, সারা দিন সেই অস্থিরতা থাকবে। দ্বিতীয়, যখন রাগ আসে বা উদ্বেগ আসে, থামুন, 3টা গভীর শ্বাস নিন, মনে মনে বলুন আপনার শব্দটা। সেই এক মুহূর্তের নীরবতায় আবেগটা নরম হয়। তখন যা বলবেন বা করবেন সেটা সঠিক হবে। তৃতীয়, হাঁটার সময় প্রতিটি পদক্ষেপের সাথে একটি শব্দ, হাঁটাই ধ্যান হয়ে যায়। চতুর্থ, ঘুমানোর আগে বিছানায় শুয়ে চোখ বন্ধ করুন, ধীরে ধীরে আপনার শব্দটা বলুন, বারবার। বেশিরভাগ মানুষ কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েন, কারণ মন শান্ত হলে শরীর বিশ্রাম নেয়। ওশো বলতেন, মানুষ জীবনের 1/3 ঘুমায়। যদি সেই ঘুমের আগের কয়েক মিনিট সচেতনভাবে কাটায়, তবে সারা রাতের ঘুম ধ্যানে পরিণত হয়। কারণ ঘুমের ঠিক আগের অবস্থা এবং ধ্যানের অবস্থা একই। এই কথাটা ভেবে দেখুন। প্রতি রাতে ঘুমানোর আগে আপনি একটা দরজার সামনে দাঁড়ান। সেই দরজার ওপারে যাওয়ার আগে যদি শব্দ দিয়ে প্রবেশ করেন, তাহলে ঘুম অস্থির হয়, স্বপ্ন অস্থির হয়। কিন্তু যদি নীরবতা দিয়ে প্রবেশ করেন, তাহলে ঘুম গভীর হয়, সকালে উঠলে তাজা লাগে, কারণ আপনি সত্যিকারের বিশ্রাম পেয়েছেন। ওশো বলতেন, যে মানুষ শব্দকে সঠিকভাবে ব্যবহার করতে শিখেছে, সে যা বলে তা সত্য হয়, কারণ তার শব্দের পেছনে থাকে সেই নীরবতার শক্তি। এবার সেই বোনাস, ওশোর সেই গোপন টেকনিক। বোনাস, ওশোর সেই গোপন টেকনিক। ওশো বলেছিলেন, এই টেকনিক সবার জন্য নয়, কিন্তু যে এটা করতে পারবে তার কাছে শব্দ আর নীরবতার সীমানা মুছে যাবে। টেকনিকটা কি? একটি শব্দ নিন, মনে মনে বলুন, শব্দে নয়, শুধু মনে। বারবার বলুন, এত বারবার যে একসময় শব্দটা থামে, মন আর বলতে পারছে না। সেই মুহূর্তে না শব্দ আছে, না নীরবতা, শুধু একটা উপস্থিতি। ওশো বলতেন, এই মুহূর্তটাকে ধর্মগুরুরা বলেছেন সমাধি, বৌদ্ধরা বলেছেন নির্বাণ, সুফিরা বলেছেন ফানা। নাম আলাদা, কিন্তু অভিজ্ঞতা এক। যখন শব্দও নেই, নীরবতাও নেই, তখন যা আছে সেটাই সত্য। এটা কঠিন মনে হচ্ছে? স্বাভাবিক। আরও গভীরে যান। ওশো বলতেন, আমাদের সমস্যা হল আমরা সব সময় কিছু না কিছু ধরতে চাই, অভিজ্ঞতা ধরতে চাই, অনুভূতি ধরতে চাই, শান্তি ধরতে চাই, কিন্তু এই ধরার চেষ্টাটাই বাধা। পানির দিকে হাত বাড়ালে পানি সরে যায়, হাত শিথিল করলে পানি আসে। নীরবতাও তেমনি, খুঁজলে পাওয়া যায় না, ছেড়ে দিলে আসে। ওশো বলতেন, নীরবতা আপনি তৈরি করতে পারবেন না, আপনি শুধু শব্দ বন্ধ করতে পারবেন। তারপর নীরবতা নিজেই আসে, কারণ নীরবতাই আপনার স্বভাব, শব্দ হল আগন্তুক। এই একটা কথা মনে রাখুন, নীরবতা তৈরি করতে হয় না, শব্দ বন্ধ করলেই নীরবতা থাকে, কারণ নীরবতাই আপনার আসল অবস্থা। শব্দ এসেছে পরে,
নীরবতা ছিল আগে, নীরবতা থাকবে পরেও। আরও গভীরে যান। ওশো বলতেন, শিশু জন্মের সময় কি থাকে? নীরবতা। কোনো ভাষা নেই, কোনো ধারণা নেই, কোনো বিচার নেই, শুধু থাকা। তারপর ধীরে ধীরে শব্দ শেখে, ভাষা শেখে, ধারণা শেখে, বিচার শেখে, আর সেই প্রক্রিয়ায় নীরবতাটা হারিয়ে যায়। ওশো বলতেন, ধ্যান মানে নতুন কিছু শেখা নয়, ধ্যান মানে যা শিখেছেন তা ভুলে যাওয়া, সেই আদিম নীরবতায় ফিরে যাওয়া যেখানে আপনি জন্মেছিলেন। শিশুরা স্বতঃস্ফূর্তভাবেই ধ্যানে থাকে, আমরা বড় হতে হতে সেটা ভুলে যাই। তাহলে ধ্যান আসলে ভুলে যাওয়ার চর্চা, পুরনো শব্দ ভুলে যাওয়া, পুরনো ভয় ভুলে যাওয়া, পুরনো বিচার ভুলে যাওয়া। আর সেই ভুলে যাওয়ার পরে নীরবতা এমনিতেই আসে, কারণ সে সবসময় ছিল, শুধু শব্দের আড়ালে ছিল। ওশো বলতেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক, যারা শব্দে বাঁচে, সারাক্ষণ কথা বলে, বই পড়ে, খবর দেখে, মাথায় সবসময় কিছু না কিছু চলতেই থাকে। দুই, যারা নীরবতায় বাঁচতে শিখেছে, তারা কম কথা বলে, কিন্তু যা বলে তা মানুষের হৃদয়ে পৌঁছায়। পার্থক্য কোথায়? প্রথম দলের শব্দ আসে মাথা থেকে, দ্বিতীয় দলের শব্দ আসে নীরবতা থেকে। শব্দ যখন নীরবতা থেকে আসে, সেই শব্দে ওজন থাকে, মানুষ থামে, শোনে, অনুভব করে। কিন্তু শব্দ যখন ভয় থেকে আসে বা অভ্যাস থেকে আসে, সেই শব্দ বাতাসে মিলিয়ে যায়। তাহলে আপনার শব্দ কোথা থেকে আসে? ভাবুন, শুধু শব্দের আড়ালে ছিল, শব্দ এসেছে পরে। নীরবতা ছিল আগে, নীরবতা থাকবে পরেও। শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? আপনি কি জানেন, আপনি যে শব্দগুলো প্রতিদিন নিজেকে বলছেন, সেগুলোই আপনার বাস্তবতা তৈরি করছে? এখন হয়তো বুঝতে পারছেন, শব্দ শক্তিশালী, কিন্তু শব্দের চেয়েও শক্তিশালী হল সেই নীরবতা যেখান থেকে শব্দের জন্ম। ওশো বলেছিলেন, শব্দ ব্যবহার করুন নীরবতায় পৌঁছনোর জন্য, আর নীরবতায় পৌঁছে যে শব্দ আসে, সেটাই প্রার্থনা, সেটাই কবিতা, সেটাই সত্য। আজ থেকে একটাই কাজ করুন, প্রতিদিন 5 মিনিট, একটি শব্দ, বারবার, তারপর নীরবতা। এটুকুই শুরু, কিন্তু এটুকুই যথেষ্ট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের অনেক সাহায্য করে। আর যে মানুষটা সারাদিন শব্দের ভিড়ে হারিয়ে আছেন, যিনি জানেন না কিভাবে মনকে শান্ত করতে হয়, যিনি একটু শান্তির জন্য সংগ্রাম করছেন, এই ভিডিওটা তাকে পাঠিয়ে দিন, হয়তো তার জীবন বদলে যাবে। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চালু রাখুন। বুক টক বাংলা 2.0 এই যাত্রায় আপনি আছেন তো সাথে? ঘুম ও স্বপ্ন, ঘুমের মধ্যে সচেতন থাকা কি সত্যিই সম্ভব? একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি প্রতি রাতে ঘুমোতে যান, 8 ঘন্টা চলে যায়, কিন্তু সেই 8 ঘন্টা আপনি কোথায় ছিলেন? ওশো বলেছিলেন, ঘুম কি শুধু বিশ্রাম, নাকি ঘুমের ভেতরেও একটা সচেতন যাত্রা সম্ভব? পরের পর্বে কথা বলবো, কেন স্বপ্নে আপনি এমন কিছু দেখেন যা জেগে থাকলে কখনো দেখতেন না। ওশো কি বলেছিলেন ঘুমন্ত মানুষ আর জাগ্রত মানুষের পার্থক্য নিয়ে, আর কিভাবে ঘুমকেও ধ্যানে পরিণত করা যায়। পরের পর্বটা এমন একটা জগতে নিয়ে যাবে যেখানে আপনি প্রতি রাতে যান, কিন্তু কখনো সচেতনভাবে দেখেননি। নিয়মিত থাকুন, পরের পর্বে দেখা হবে। বুক টক বাংলা 2.0।